আপনি মাছ মাংস খেতে খেতে বিরক্ত, তাহলে আজকের রেসিপিটা শুধু আপনার জন্য। সবার কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার। এখানে আমি দিয়ে দিলাম পানিতে লবণ। পানিতে যখন বলক উঠে আসবে তখন সয়াবিন দিয়ে এটা সাথে সাথেই বন্ধ করে দিব। দিয়ে এই গরম পানিতেই আমি রেখে দিব পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত। পানি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এইরকম করে হাত দিয়ে চিপে চিপে সবগুলো পানি কিন্তু বের করে ফেলে দিব। এই প্রসেসটা আমি প্রায় 6 বারের মতো করেছি। বারবার ধুয়ে নিতে হবে। অনেক সময় কিন্তু সয়াবিনে বালু থাকে, ওই অবস্থায় রান্না করলে দেখবেন যে এটা কিন্তু খেতে পারবেন না, খাবারটা নষ্ট হয়ে যাবে। তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এতে কোনো প্রকার বালু না থাকে। আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে পানিটা ফেলে দিলাম। আর এখানে নিলাম পানি ঝরানো টক দই, লবণ, হলুদের গুঁড়া আর লাল কাঁচামরিচ বাটা। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে এটা আমি প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। আর এই দিকে আমি একটা মশলা তৈরি করে নিব। নিয়ে নিলাম একটা টমেটো, মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। দিয়ে দিব আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ। টমেটোর এক পাশে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটা উল্টিয়ে দিব। টমেটোটা একটু পোড়া পোড়া হলে এটার টেস্টটা বেশি ভালো হবে। দিয়ে দিব একটু লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এটা অপশনাল, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এটা জাস্ট এমনিই দিলাম। পেঁয়াজের সঙ্গে বেটে নিব, তাহলে একটা কালার আসবে। এটা না দিলে কোনো সমস্যা নেই। আর বেটে নেওয়ার সময় টমেটোর যে স্কিন ওইটা কিন্তু আমি ফেলে দিব। চলেন এবার এটা ঠান্ডা করে বেটে নিব। তেলে দিয়ে দিব সাদা এলাচ, তেজপাতা, আস্ত জিরা। তেল যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব ম্যারিনেট করা সয়াবিন। এখন খুব ভালো করে সয়াবিন তেলের সঙ্গে ভেজে নিব। একটু সময় নিয়ে এটা ভেজে নিব। চুলার জালটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আবার মশলাগুলো পুড়ে যাবে। এখানে দিয়ে দিব কাজু বাদাম আর কিশমিশ একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিব টমেটো সস। আর যে মশলাটা আমি ভেজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা শিলপাটায় বেটে নিয়েছি। বাটা মশলা দিয়ে এখন খুব ভালো করে সয়াবিনের সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। সয়াবিন থেকে যখন এইভাবে তেল ছেড়ে দিবে, মশলা আর তেল আলাদা হবে, তখন কিন্তু বুঝে নিতে হবে হ্যাঁ কষানোটা খুব সুন্দর করে হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা বেশি ভালো হবে। খুব ভালো করে এখন এটা আমি ফুটিয়ে নিব। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার রেসিপি আপনাদের কেমন লাগে। দিয়ে দিব এক মুঠ ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিব এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়া। এখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা আমি একটু ফেটে দিব, তাহলে এখান থেকে ফ্লেভারও বের হবে আর ঝালও বের হবে। আর 1 মিনিট জাল করে এটা আমি নামিয়ে নিব। আমি যেরকম করে এটা রান্না করেছি, খুব বেশি ঝোল না, খুব বেশি পাতলা না, একটু গা মাখা মাখা। এটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। আর নামানোর আগে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘি দিলে এটার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হবে। চেষ্টা করবেন ঘি দেওয়ার, যদি বাসায় না থাকে দেওয়ার দরকার নেই। আমি এটা চুলাটা বন্ধ করে 1 মিনিট রেখে দিব, তারপরে এটা আমি এখন নামিয়ে নিব। আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।